একটা আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে 78 জন জামাতে ইসলামের বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাতে ইসলাম গুজব ছড়ায় যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না। তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন, যা মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি। ঠিক আছে, আমার তথ্য ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম। আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয় একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি। 25 মার্চে 49 জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য মিলে প্রায় 10 থেকে 15,000, অ্যাকুরেট সংখ্যাও নাই, তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন। তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন, এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটা আলাদা একটা ফ্যাক্টর, এটার বিচার আমরা চাই। এটা বিচার তুলনার বিষয় না, এতগুলো সেনা সদস্য বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য একসাথে হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মাসে নিহত হয়েছিলেন। পুরা সময়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15,000 নিহত হয়েছিলেন। তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে। তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। দ্য ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি, তারা ওই 2019 সালের দিকে বিডি ফ্যাক্ট চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব যে রাজাকারের সংখ্যা নিয়ে। ঠিক আছে, এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। কবি আসাদ মে মাসে 1971 সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় 10 লাখ মানুষ মারা গেছে। এটা শেখ মুজিবের বক্তব্য না। বাল্টিমোর সান 14 মে 1971 লিখেছে 5 লাখ নিহতের সংখ্যা। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লাখ নিহত। কারা ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 23 জুলাইয়ে সংখ্যা 2 থেকে 10 লাখ। টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে 1971 1 অক্টোবরে 20 লক্ষ শহীদের সংখ্যা। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা 30 এবং 1971